তো আজকে আমরা শিখবো হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড এবং পার্সপেক্টিভ সিলেকশন টুল, এবং এই দুইটা টুল আছে, এই দুইটা টুলের কাজ শিখবো। তো এই দুইটা টুল হচ্ছে মূলত আমরা প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন বলি, বা 2D আকার কিছু আছে, এটাকে যদি আমরা কিছুতে ভিউ করতে চাই সেক্ষেত্রে আমরা পার্সপেক্টিভ গ্রিডের কাজ করি। আমি যদি আপনাদেরকে একটু ডেমো দেখাই, সেটা হচ্ছে যে এই যে আমরা একটা ডিজাইন দেখতেছি, এইটার কিন্তু আপনার উপরটা এবং এই সাইডটা, এই সাইডটা তিনটা সাইড শো করতেছে না। আজকে আমরা এইটাই দেখবো, যেরকম তিনটা সাইড শো করতে হয় কিভাবে। এটা কিন্তু একটা আপনার যদি একটা ব্যাকগ্রাউন্ডের উপর আমি নিয়ে রাখি, তাহলে কিন্তু এটা একটা মুকআপ সুন্দরভাবে হয়ে যাবে, কারণ এটা মুকআপ করাই হয়েছে এইভাবে। এইরকম একটা আপনার এই একটা পার্ট, এই একটা পার্ট, এইভাবে একটা 3D ভিউটা যদি নিয়ে আসছে, এটা আমরা মূলত পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়ে করবো। তো প্রথমে আমি যদি আমাদের সফটওয়্যার চলে যাই, আমাদেরকে ওই আমাদের ইমেজগুলো প্লেস করতে হবে। ঠিক আছে, আমরা তিনটা নিয়ে নিলাম আলাদা আলাদা। এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে টপ, আর এটা হচ্ছে আরেক সাইড। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা সাইজ আমরা আলাদা আলাদা নিয়ে নিলাম। এগুলো সাইজগুলো আমি একটু ছোট করি। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে আরেকটা সাইড। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা সাইড। আমরা যেটা করব, প্রথমে গ্রিড টুলটা নিয়ে নেই, আইসা পার্সপেক্টিভ গ্রিডে একটা ক্লিক করব। করার পরে আমাদের এই জায়গায় দেখবেন একটা অপশন শো করতেছে, নো অ্যাক্টিভ গ্রিড। এই গ্রিডের যে আপনার প্রত্যেকটা সাইড আছে, এই একটা সাইড দেখতেছেন ব্লু কালার, অরেঞ্জ কালার আছে, এদিকে আছে আপনার গ্রিন কালার। তো এই জায়গায় দেখবেন আমি যখন লেফট গ্রিডে ক্লিক করব, তখন এই গ্রিন কালার ব্লু হয়ে গেছে এবং ব্লু কালারটা এটা কাজ করবে। আবার যখন রাইট গ্রিডে কাজ করব, রাইট গ্রিডে অরেঞ্জ কালার কাজ করবে। এরপর যখন আমি একবার নিচে যে হরিজন্টাল গ্রিড আছে, গ্রিড যখন কাজ করবে, ওই সময় এটা কাজ করবে। ক্লিয়ার? তো এখন আমরা কি করব, নিচে নিয়ে আসলাম। ক্লিয়ার? এখন এটা আমি জুম করি, জুম করার পরে আমাদের কিন্তু এই গ্রিডটা শো করতেছে এখন, বুঝতে পারছেন? আমি কি করব, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এরপর আমি এটা একটা কালার দিয়ে দিই, ব্ল্যাক দিয়ে দিলাম। যতটুকু প্রয়োজন আমি নিচে নামায় নেই। দিলাম এইটা। এর পরবর্তীতে আমাদের এই সাইডেরটা প্রয়োজন, আমি এই সাইডেরটা সেম। এই সাইডটা করার জন্য খেয়াল করতে হবে, আবার এই যে গ্রিড থেকে আমরা লেফট গ্রিড সিলেক্ট করছিলাম, এই জায়গা থেকে আবার এই জায়গা থেকে রাইট গ্রিড যেটা আছে, রাইট সাইডে ক্লিক করতে হবে, কারণ আমরা রাইট সাইডে কাজ করব। আবার একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এদিক দিয়ে আমি আবার এই গ্রিডটা সিলেক্ট করে দিই। বুঝতে পারছি? এরপর দেখেন আমাদের টপ গ্রিডের প্রয়োজন, ঠিক না? টপ গ্রিডের জন্য আমি এভাবে ক্লিক করে দেখেন, এই জায়গায় কিন্তু আমি এভাবে টপ গ্রিড দিতে পারি। জি, হরিজন্টাল। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হরিজন্টালে। ক্লিয়ার? আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় যে বক্সের শেপটা আছে, প্রথমে এটা তৈরি করলাম। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সুন্দরভাবে মিলিয়ে নেই, কোথাও গ্যাপ থাকতে পারবে না। সুন্দরভাবে কিন্তু আমাদের এটা তিনটা পয়েন্ট অটোমেটিক মিলে গেছে, ঠিক আছে?
আমরা এভাবে বসাইছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে ডিজাইনটা আছে আমরা ডিজাইনটা নিব। প্রথমে এই ইমেজটা আছে, আমি ইমেজটা সিলেক্ট করলাম। এখন ইমেজটাকে আমি আরো ছোট করি, এই জায়গায় এনে রাখলাম। এখন একটা জিনিস খেয়াল করবেন, আমাদের ইমেজটা আছে কি অবজেক্টের উপরে না নিচে? নিচে। খেয়াল করুন, অবশ্যই যখনই করেন না কেন অবজেক্টটার উপরে রাখতে হবে, এটা তো আমরা জানি নাকি? ক্লিপিং মাস্ক করতে গেলে অবজেক্ট উপরে রাখতে, ইমেজ নিচে রাখতে হয়। এখন আমরা এইটা যে সেটিং করব ওই সেম ভাবে এই অবজেক্টটা হচ্ছে উপরে রাখতে হবে এবং এই ইমেজটাকে নিচে রাখতে হবে। বুঝতে পারছি? এরপর আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম, এরপর সাথে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম। অবজেক্টে যাব, এরপর ইনভলভ ডিস্ট্রোতে যাব, এরপর মেক উইথ টপ অবজেক্ট। হইছে? দেখতে পাচ্ছেন? মেক উইথ টপ অবজেক্ট দেওয়ার পর আমাদের এটা টপে সেট হয়ে গেছে। এরপর আবার এই সাইডটা নিব, আমি এই সাইডটা নিলাম, নেওয়ার পরে সেম আমি ছোট করে দেই, এই জায়গায় রাখলাম, এটা পিছনে আছে। এটা সিলেক্ট করলাম, শিফট চেপে আমি এটাও নিলাম, দুইটা একসাথে সিলেক্ট করা হয়ে গেল। আবার অবজেক্টে যাব, এরপর অবজেক্ট থেকে ইনভলভ ডিস্ট্রোতে যাব, এরপর মেক উইথ টপ অবজেক্ট। আবার আমাদের যে বাকি আরেকটা আছে সেম ওইটাকে আমরা নিয়ে আসবো। এটাকে আমি ছোট করে দেই, আবার দুইটাকে সিলেক্ট করলাম, এরপর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ইনভলভ ডিস্ট্রো থেকে মেক উইথ টপ অবজেক্ট। ক্লিয়ার? এখন আমরা এই গ্রিডটা হাইড করতে হবে না। এই গ্রিড হাইড করার জন্য খেয়াল করবেন, আমরা যাব আবার সেম ভিউতে যাব, এটা থেকে দেখবেন পার্সপেক্টিভ গ্রিড নামে একটা অপশনই আছে, এই জায়গায় ঢুকলে দেখবেন হাইড গ্রিড আছে। যে হ্যাঁ হ্যাঁ ভিউ থেকে এই যে আমাদের গ্রিডটা যেহেতু শো করতেছে, এখন হাইড করার প্রয়োজন, এই জন্য হাইড গ্রিড আসছে। আর যদি আমাদের শো করতে হয় দেখবেন আবার ভিউতে যাই, এখন সামনে নাই, এই জায়গায় শো গ্রিড আসছে। বুঝতে পারছেন? এই গ্রিডটা অনেক সমস্যা হয়, তো এইভাবে গ্রিডটা হলো শো করবেন। জি হ্যাঁ, গাইডলাইনের একটা হাইট গেট আসে, গ্রিডও আসে, কিন্তু কিছু সময় না আসলে আপনি এইভাবে দেখতে করতে পারেন। বুঝতে পারছেন? এখন এই যে এই জায়গায় যদি আমি একটু শ্যাডো দেই, এই সাইডে যদি একটু শ্যাডো দেই, তাহলে কিন্তু আমাদের কিন্তু মোকআপটা সম্পূর্ণ হয়ে যাবে। বুঝতে পারছেন? আমরা আজকে শিখলাম কি পার্সপেক্টিভ গ্রিড দিয়ে কিভাবে আপনার একটা 2D কে 3D ভিউ আকার আনা যায়। ডিজাইনটা তো মূলত 2D তে থাকে, এরপর এটাকে 3D আকার ভিউ করতে কিভাবে ভিউ করা যায়। বুঝতে পারছি? আজকের ক্লাস এই পর্যন্তই। যারা প্র্যাকটিস করেন প্র্যাকটিস করে চলে যান।